মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত নতুন মোড় নিয়েছে। আমেরিকার সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে নতুন করে একাধিক হামলা চালিয়েছে বলে আমেরিকার সামরিক সূত্রে জানা যাচ্ছে। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। এই হামলার পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাহরেইন ও কুয়েতে সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে ইরান কঠোর ভাষায় জানিয়েছে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেছে। আমেরিকার সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের লক্ষ্য ছিল এমন সব স্থাপনা ও সক্ষমতা দুর্বল করে দেওয়া যেখান থেকে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি হতে পারে। আমেরিকার দাবি, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনার পরই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকার প্রশাসনের বক্তব্য অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যেসব বাণিজ্যিক জাহাজ চলাচল করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্বের অংশ। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তারা ব্যবস্থা নিয়েছে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই হামলা শুধু সামরিক অভিযান নয়, এর মাধ্যমে আমেরিকা ইরানকে একটি শক্ত রাজনৈতিক বার্তাও দিতে চাইছে। একই সঙ্গে মিত্র দেশগুলোকেও আশ্বস্ত করার চেষ্টা করছে যে তারা অঞ্চলের নিরাপত্তা রক্ষায় সক্রিয় রয়েছে। এর আগে হরমুজ প্রণালী এলাকায় কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হওয়ার খবর প্রকাশিত হয়, যদিও এসব হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। তবে আমেরিকা ইরানকে দায়ী করে আসছে। তেহরান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন আমেরিকা তার স্বার্থ ও আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে সোশ্যাল মিডিয়াতেও তিনি কঠোর বার্তা দেন এবং ভবিষ্যতে বাণিজ্যিক জাহাজে হামলা হলে আরও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেন এই সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, যে কোনো পদক্ষেপ দ্রুত শেষ হবে এবং এর মাধ্যমে পরিস্থিতি আরও নিরাপদ হবে। ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। Is the ceasefire over? Is the ceasefire done? Is the MOU dead? It's a very interesting question. To me, I think it's over. I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? They're scum. They're sick people. They're led by sick people. And they're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. And if I make a deal with him, we have a deal. And he goes out, he talks. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. We make a deal. They go outside, talk to the press. They say, we never even talked about it. There's something wrong with them. They're cuckoo. As far as I'm concerned, it's over. So are we definitely talks won't resume after we get through the funeral proceedings? What? Does this mean that talks with Iran will not resume? I don't care. They can talk, but I think they're wasting their time. They're a bunch of lying guys. My whole life, that's all I do is deals. My whole life that's how I became president, I guess. That's a deal too, right? But I made a lot of money. I had a lot of great success. Tremendous success. Everything I did, I was successful. And I deal with these guys and I say, this is from a different school. They're liars. They're cheats. They're sick people. They've hurt their people. They killed 54,000 people as of now that were protesting. You know, when people say, how come they haven't taken over? They can't take over because they're dead. They killed them. Nobody's going to take over. They have no guns, and the other side has machine guns. And they're killing them. The press doesn't report it. But they're bad people. They're bad people. And frankly, I don't want to waste my time with them. Now, I'll let our wonderful negotiators keep talking if they want, but I don't see it. I don't like these people. You know that? I like him. I like the leaders. I think all of these leaders. Great. And they love I think they didn't treat the United States fairly for many years, but that's okay. But they're sane, rational, good people. Most of them. I don't like a couple of them, to be honest with you. But there are a couple I don't like much. But I like Keep that aside. I like Erdogan. I'll tell you, I like President Erdogan.
He rolled out the red carpet. He's terrific. You know, he could have gone into the world. A lot of people saying, like with Bibi, I like Bibi. I think Bibi was a terrific wartime prime minister. But Bibi said rough things yesterday about Turkey and Erdogan. And I said, you know, I spoke to him. I said, he could have gone into the war because he doesn't like Israel much. And he doesn't like Bibi much. And he didn't go because of me. And this is a military power. Millions of soldiers. Turkey is very strong. They have a lot of our best equipment. They're trying to get the F-35s. But he didn't go in. He wanted it. He would go in. If it weren't for me, he would have gone in. And he would have been on the other side. Even though I don't think he likes the other side either, because he happens to be very sane and they happen to be very crazy. But so I think, you know, they treated us right. I think China treated us right. I was with President Xi and I said, I hope you're not going to go into the war because we don't want that. You know, he gets 50% of his oil from the Strait of Hormuz and he gets more than 50%. অন্যদিকে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গুরুত্বপূর্ণ বন্দর এলাকা, উপকূলীয় স্থাপনা এবং সামরিক অবকাঠামোর আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার খবরও পাওয়া গেছে। স্থানীয় সূত্রে খবর, কয়েকটি স্থাপনায় আগুন লাগে এবং উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে কয়েকটি উপকূলীয় শহরে একাধিক বিস্ফোরণ ঘটেছে। এসব স্থানের মধ্যে এমন কিছু এলাকা রয়েছে যেগুলো সমুদ্র বন্দর, যেরকম চাবাহার বন্দর এলাকায় হামলা চালিয়েছে। তারপরে যেটা জানতে পারা যাচ্ছে যে বান্দার আব্বাস সেখানে হামলা চালানো হয়েছে। সিরিক বলে একটি জায়গা রয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে। তো এই জায়গাগুলোতে ইরানের এই জায়গাগুলোকে টার্গেট করেছে আমেরিকা এবং সেখানে হামলা চালিয়েছে। এবং এই জায়গাগুলো নৌবাহিনীর কার্যক্রম এবং জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। সংঘাতের প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি। বাহরেনের সরকার দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর বিষয়টি নিশ্চিত করেছে। তার কারণ যেটা জানতে পারা যাচ্ছে যে ইরান পাল্টা হামলা হিসেবে বাহরেন এবং কুয়েতে হামলা চালিয়েছে, যেখানে ইউএসের বেস রয়েছে বা ঘাঁটি রয়েছে। নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এই দুটি দেশের প্রশাসনের তরফে। একই সময় কুয়েতও জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে। যদিও জানতে পারা যাচ্ছে যে হামলা অলরেডি হয়ে গিয়েছে কুয়েত এবং বাহরেনে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইরানের রাজনৈতিক নেতারাও আমেরিকার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশটির পার্লামেন্টের সংশ্লিষ্ট কমিটির এক মুখপাত্র বলেছেন, এই হামলার জবাব ইরান অবশ্যই দেবে। তিনি দাবি করেন, বিদেশি চাপের কাছে তাদের দেশ কখনো নতি স্বীকার করবে না। যেরকম ইরানের কথা সেই রকমই অ্যাকশন কিন্তু তারা শুরু করেছে। ইরানের ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে আমেরিকার আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। যদিও সরকারিভাবে সম্ভাব্য ইরানের বিস্তারিত যে অভিযান, সেই অভিযান এখনো প্রকাশ করা হয়নি। তবে যেটা জানতে পারা যাচ্ছে যে ইরান, বাহরেন এবং কুয়েত এই জায়গাগুলোতে হামলা চালিয়েছে ইউএসের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইরানের হরমোজগান প্রদেশের কুহেস্তাক বলে একটি জায়গা রয়েছে এবং দেখতেই পাচ্ছে বন্দর এলাকা বলে পুরো মনে হচ্ছে জায়গাটি, সেইখানে এই হামলাটা চালানো হয়েছে। তার মানে আমেরিকা স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে আক্রমণ করছে, যেরকম আপনাদের আগেই বললাম, যাতে নৌবাহিনী এখানে সক্রিয় হতে না পারে। আর সমুদ্র উপকূল এলাকায় নৌবাহিনী যদি বা ওই নৌবাহিনী কোনো রকমভাবে সক্রিয় যদি না হতে পারে তাহলে অ্যাটাক চালিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। যদিও পাল্টা হামলা কিন্তু ইরান দিয়ে যাচ্ছে, কুয়েত এবং বাহরেনে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ফলে কূটনৈতিক সমাধানের পথ এখন আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।